নমস্কার সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি মমতার আরও একটি নতুন ব্লগে। শরতের আকাশ কি সুন্দর, পেজা পেজা তেলো ভাসছে আকাশে। ব্লগটা যখন শুরু করি তখন বাজে ভোর 5টা, আর আজকে হচ্ছে শনিবার। আকাশটা দেখো কি অপূর্ব সুন্দর। মা আসছে, চারিদিকে আকাশে বাতাসে তাই তা প্রমাণ দিচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরের দিন তার আকাশটা দেখো এত সুন্দর ঝকঝকে। আকাশটা মেঘগুলো যেন পেঁচা তুলোর মতো ভাসছে, কি অপূর্ব, ভীষণ সুন্দর। এই দেখতে দেখতেই আমি চলে এলাম। আমার শরীরটাও সকাল থেকে ভালো লাগছে না, সকাল থেকে আমার রান্নার কোনো ইচ্ছাই নেই, মানে মুডই নেই, রান্নাই করতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে তাহলে আজকে একটু ফাঁকি দেই। তো ফাঁকি দেওয়ার জন্য কি করেছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ফাঁকি দিই। আমার মতো কে কে আছো এরকম ফাঁকিবাজ? দেখো, ফাঁকিবাজের জন্য প্রথম কাজ করেছি, গরম গরম ভাতটা নামিয়ে দিয়েছি। এখানে, কারণ এটা থাকলে মনে করো কাঁচা লঙ্কা নুন দিয়েও খাওয়া যাবে। আর সব থেকে বড় কি কথা হয়েছে কি, কেমন যেন লাগছে, মাথাটা না কেমন লাগছে আজকে, ব্যথা ব্যথা এরকম একটা হচ্ছে। তো যাক, তারপরে উঠে ধ্যাদরে ছেদরে উঠে কোনো রকম উঠে ভাতটা করে নিলাম। আর ডাল করেছি, এই যে ডালটা করেছি, টমেটো দিয়ে ডাল করেছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিলাম। এই আলু সিদ্ধটা তাও আবার লঙ্কা, মানে লঙ্কাটা পর্যন্ত ভাজিনি। কি করেছি জানো, গ্যাসের মধ্যে একটা শিক আছে আমার, রুটি শেখার মতো একটা ছোট্ট নেটের মতো শেক আছে। ওই শিকটার মধ্যে কি করেছি, লঙ্কাগুলোকে, কাঁচা লঙ্কাগুলোকে পুড়িয়েছি, পুড়িয়ে আলু সিদ্ধটা সর্ষের তেল দিয়ে মেখেছি। আর কালকে রান্না করেছিলাম অনেকটা ঝিঙে আলু পোস্ত, ওটা বেঁচে গেছে, অনেকটাই আছে। তো ভাবলাম যে তাহলে বড়মশাই তো ওটা দিয়ে হয়ে যাবে, ডাল আর পোস্ত পেলে ওর খাওয়া হয়ে যাবে। এবার বলে না ভগবান আছে, মানে আমার শুয়ে শুয়ে ভাবছিলাম বেশ ভালো লাগছে না কিছু, একটু যদি শাক পাতা পেতাম খেতে তাহলে খেতাম। মনে মনে ভাবছিলাম শুয়ে শুয়ে, মনে হয় ঈশ্বর আমার কথাটা শুনতে পেয়েছে, ভগবান পাঠিয়ে দিয়েছে। এবার দেখো, পাশে থেকে বৌদি এসে আমাকে কী কী দিয়ে গেল। এই কথাটা ভগবান শুনে এক বৌদিকে পাঠিয়েছে। দেখো, বৌদি আমার জন্য এই যে শাক নিয়ে এসেছে, কুমড়ো শাক। কুমড়ো শাক রান্না করেছে আলু দিয়ে, একটুখানি বড়ি দিয়ে রান্না করেছে। আর এই ছোট ছোট মাছের চচ্চড়ি করেছে, ছোট ছোট মাছ, এটা ছোট মরলা মাছগুলো আছে, ওই মরলা মাছের চচ্চড়ি। আর দিয়ে গেছে, এটা কি বলো তো, এটা তিল ভাজা, এগুলো দিয়ে গেছে। দেখো, ভাবলাম যে আজকে আর খাবো না তরকারি। আমি তো অত মানে আলু টালু না আমি অত পছন্দ করি না, কিন্তু এই যে শাকটা পেলাম, এই শাকটা দিয়েই আমি ভাত খেয়ে নেব। আমার শাক হলে আর কিচ্ছু লাগে না, শাকের ভাজা করে দাও, ঝোল করে দাও, চচ্চড়ি করে দাও, যাই করে দাও, আমি খেয়ে নেব। তো যাই হোক, বৌদি দিয়ে গেল। আমার এবার ভাবছি যে তাহলে একটুখানি খাবো। তো এখন তো বড়মশাই বাড়িতে নেই, ও গেছে সিঙ্গুরে, একটা কাজ আছে, সিঙ্গুরে গেল। আর মেয়ে এই সময় টিউশনে গেছে, ওরা আসবে, এসে টেসে তারপরে খেতে বলবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আমার ফাঁকিবাজি কাণ্ডগুলো দেখলে, ফাঁকিবাজির মতো ভগবানও বরদান হয়ে গেছে। দেখো, আজকে আমার ঘরে মাঝে মাঝে বৌদি অবশ্য দিয়ে যায়, আমিও অল্টারনেট করি, কখনো আমিও বৌদিকে দিয়ে আসি, তো তাই হয় আর কি। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো। আবার দেখে হবে নেক্সটে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।